আজ 25 এপ্রিল 2026 তারিখ 24-এ আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকের এই প্রতিবেদন শুরু করার আগে আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। আপনি কি জানেন আজ দুপুরের পর থেকে বাংলাদেশের সরকারি কর্মচারীদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে কি ঘটছে, ফেসবুকে কি ঘটছে, অফিসের টিফিন রুমে কি ঘটছে? মানুষ কাঁদছেন, কেউ কেউ বলছেন ভাই বিশ্বাসই হচ্ছে না, কেউ বলছেন এত বছর পর অবশেষে, আর কেউ কেউ এই মুহূর্তে তার বাবাকে ফোন করছেন যিনি পেনশনে আছেন, শুধু একটাই কথা বলতে, বাবা এবার হবে, সত্যি এবার হবে। এই যে আবেগ, এই যে কান্না, এই যে বিশ্বাস, এর পেছনে আজ ঠিক কী ঘটেছে সেটাই আজ তারিখ 24 আপনাকে বলবে, এবং আমি গ্যারেন্টি দিচ্ছি এই প্রতিবেদন শেষ করার পর আপনিও এটি আপনার প্রিয় মানুষটিকে পাঠাবেন। আজ 25 এপ্রিল 2026। আজ বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের ইতিহাসে এমন একটি দিন এসেছে যা তারা তাদের সন্তানদের বলবেন, নাতি নাতিদের বলবেন যে 2026 সালের 25 এপ্রিল আমি অফিসে বসে একটা খবর পড়েছিলাম। সেই খবর পড়ে আমার চোখে জল এসে গিয়েছিল, কারণ সেই দিন বোঝা গিয়েছিল যে 11 বছরের অপেক্ষার অবসান হতে চলেছে। কিন্তু আজকের খবরটা কি? শুধু পেনশন বাড়ার খবর, শুধু বেতন বাড়ার খবর না, আজকের খবরটা তার চেয়ে অনেক বেশি কিছু। আজকের খবরটা হলো এমন একটি সিদ্ধান্তের খবর যা বলছে এই দেশের কোনো সরকারি কর্মচারীকে আর কখনো এই কষ্ট পোহাতে হবে না, আর কখনো না। এবং সেই সিদ্ধান্তের পুরো গল্পটা এখন বলছে তারিখ 24। একটু থামুন, একটু ভাবুন, 2015 সাল থেকে আজ পর্যন্ত কতটা কষ্ট করেছেন এই দেশের সরকারি চাকরিজীবীরা। চাল কিনতে গেছেন, দাম দেখে ফিরে এসেছেন। ছেলের স্কুলের বেতন দিতে গিয়ে নিজের ওষুধ কেনা বাদ দিয়েছেন। বাড়িওয়ালা ভাড়া বাড়িয়ে দিয়েছেন, আর কোথায় যাবেন ভেবে রাতের পর রাত ঘুম আসেনি। এই মানুষগুলো ছোট চাকরি করেন বলে ছোট মানুষ নন, এরাই প্রতিদিন সকালে উঠে এই দেশটাকে চালান। এদের হাত দিয়েই সরকারের সেবা মানুষের দরজায় পৌঁছায়। অথচ এই মানুষগুলোর জীবন ছিল একটি নিরন্তর যুদ্ধ। মাসের প্রথম সপ্তাহে বেতন আসে, আর শেষ সপ্তাহে সেই বেতন কোথায় গেল বুঝতে পারেন না। এই গল্পটা এই দেশের প্রতিটি সরকারি কর্মচারীর গল্প, এবং আজকের খবরটা এই গল্পের একটি নতুন অধ্যায়ের শুরুর খবর। আজ 25 এপ্রিল সকালে অর্থ মন্ত্রণালয়ে একটি বিশেষ সভা বসেছে। গত 2 দিন ধরে যে প্রক্রিয়া চলছিল, আজ তার একটি বড় ফলাফল সামনে এসেছে। বেতন কমিশনের সদস্যরা, অর্থ সচিব এবং মন্ত্রণালয়ের সবচেয়ে সিনিয়র কর্মকর্তারা আজ একটি টেবিলে বসেছেন, এবং সেই টেবিলে যে কাগজটি উপস্থাপন করা হয়েছে, সেই কাগজে যা লেখা আছে তা দেখে সভায় উপস্থিত কর্মকর্তারা নিজেরাও চমকে গেছেন বলে তারিখ 24-এর সূত্র জানিয়েছে। কারণ সেই কাগজে এমন একটি সিদ্ধান্তের কথা আছে যা বাংলাদেশের ইতিহাসে আগে কোনো সরকার কখনো নেয়নি, এবং সেই সিদ্ধান্তটি শুনলে আপনি বুঝতে পারবেন কেন আজ এত মানুষ আবেগাপ্লুত হয়ে পড়েছেন। সেই সিদ্ধান্তটি হলো বার্ষিক স্বয়ংক্রিয় বেতন সমন্বয় ব্যবস্থা। এই কথাটা হয়তো একটু কঠিন শোনাচ্ছে, কিন্তু এর মানেটা অত্যন্ত সহজ এবং অত্যন্ত শক্তিশালী। এর মানে হলো এখন থেকে আর কোনো সরকারি কর্মচারীকে 10 বছর বা 11 বছর অপেক্ষা করতে হবে না বেতন বাড়ানোর জন্য, আর কোনো আন্দোলন করতে হবে না, আর কোনো স্মারকলিপি দিতে হবে না। প্রতিটি বছর দেশের বাজার দর এবং জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে মিলিয়ে সরকারি কর্মচারীর বেতন স্বয়ংক্রিয়ভাবে একটি নির্দিষ্ট হারে বাড়তে থাকবে, নিয়ম করেই বাড়বে। কোনো আবেদন লাগবে না, কোনো অনুনয় লাগবে না, কোনো আন্দোলন লাগবে না। এটা হবে সিস্টেমের অংশ, এটা হবে অধিকারের অংশ। এই একটি সিদ্ধান্ত মানে হলো ভবিষ্যতের কোনো প্রজন্মের সরকারি কর্মচারীকে আর এই যন্ত্রণা পোহাতে হবে না। এটা কি শুধু একটি বেতন বৃদ্ধির সিদ্ধান্ত? না, এটা একটি মুক্তির সিদ্ধান্ত। এবার সংখ্যার কথায় আসা যাক, কারণ তারিখ 24-এর। দর্শকরা কথার ফুলঝুরি চান না, চান কঠিন তথ্য। আজকের সভায় বেতন কমিশনের যে খসড়া উপস্থাপন করা হয়েছে তারিখ 24, সেই খসড়ার মূল তথ্যগুলো আপনাদের সামনে রাখছে। প্রথমত, নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বৃদ্ধির হার হবে 70 থেকে 80%। এই মানে যিনি এখন 10,000 টাকা পাচ্ছেন তিনি পাবেন 17 থেকে 18,000 টাকা। সর্বনিম্ন বেতন হবে 20,000 টাকা। মাঝের গ্রেডগুলোতে বৃদ্ধির হার হবে 50 থেকে 60%, আর পেনশনে বৃদ্ধি হবে 100%, অর্থাৎ একেবারে দ্বিগুণ। শুধু এইটুকু শুনলেই বোঝা যাচ্ছে এই বেতন স্কেল কতটা ব্যাপক, কতটা গভীর, কতটা জীবন বদলানোর মতো। কিন্তু শুধু মূল বেতন নয়, আজকে সভায় আরও যা সামনে এসেছে সেটা হলো ভাতার বিষয়।
বাড়ি ভাড়া ভাতা এখন যা আছে তার তুলনায় অনেক বেশি বাস্তবসম্মত হবে। ঢাকা এবং চট্টগ্রামের মতো বড় শহরে যারা কাজ করছেন তাদের জন্য আলাদা এবং বেশি হারে বাড়ি ভাড়া ভাতা নির্ধারণের প্রস্তাব রাখা হয়েছে। চিকিৎসা ভাতা বাড়বে কমপক্ষে 5 গুণ এবং যারা প্রত্যন্ত এলাকায় কর্মরত তাদের জন্য থাকবে বিশেষ প্রণোদনা ভাতা। এই সব কিছু একসঙ্গে হিসাব করলে একজন সরকারি কর্মচারীর মাসিক মোট আয় নতুন স্কেলে যা হবে তা আগের তুলনায় একেবারে ভিন্ন একটি চিত্র তৈরি করবে। তিনি সত্যিকার অর্থেই সংসার চালাতে পারবেন, সম্মানের সঙ্গে পারবেন। এখন একটি প্রশ্ন আসছে, যেটা আপনার মনেও হয়তো আসছে, কবে থেকে কার্যকর হবে, কবে পাবেন এই বেতন? তারিখ 24-এর সূত্র আজ নিশ্চিত করেছে যে আগামী জুন মাসে বাজেট ঘোষণার সময় নবম জাতীয় বেতন স্কেলের আনুষ্ঠানিক ঘোষণা আসবে এবং জুলাই 2026 থেকে কর্মচারীরা নতুন বেতন স্কেলে বেতন পেতে শুরু করবেন। মানে মাত্র 2 থেকে 3 মাস, শুধু 2 থেকে 3টা মাস। তারপর এই দেশের একজন সরকারি কর্মচারী তার জীবনে প্রথমবারের মতো মাস শেষে এমন একটা বেতন পাবেন যা দিয়ে সে তার পরিবারকে সত্যিকার অর্থেই একটু ভালো রাখতে পারবে। আর বকেয়ার কথা, এটা নিয়েও আলোচনা হচ্ছে। তারিখ 24-এর সূত্র বলছে, বকেয়া দেওয়ার বিষয়ে সরকারের মধ্যে একটি ইতিবাচক মনোভাব আছে। চূড়ান্ত ঘোষণার সময় এটি পরিষ্কার হবে, কিন্তু মূল বিষয়টি হলো যতদিন বকেয়ার বিষয়ে আলোচনা চলছে সেটাই প্রমাণ করে সরকার কর্মচারীদের প্রতিটি দাবিকে সিরিয়াসলি নিচ্ছে, কোনো কিছুকেই উড়িয়ে দিচ্ছে না। এবার তারিখ 24 আপনাকে একটি ছবি আঁকতে চায়। ধরুন আপনার বাবা সরকারি চাকরি করতেন, এখন পেনশনে আছেন। প্রতি মাসে সামান্য পেনশন পান, সেই টাকায় ওষুধ কেনেন। কখনো কখনো ওষুধে টাকাও কুলায় না। আপনি দূর থেকে দেখেন আর কষ্ট পান। এখন কল্পনা করুন আগামী জুলাই মাস থেকে আপনার বাবার পেনশন দ্বিগুণ হয়ে গেছে। তিনি নিজে ওষুধ কিনতে পারছেন, নাতি নাতনির জন্য একটু কিছু কিনতে পারছেন, তার মুখে হাসি আসছে। সেই হাসিটার কথা ভাবুন। সেই হাসিটাই হলো আজকের এই সিদ্ধান্তের সবচেয়ে বড় অর্জন। কোনো সংখ্যা দিয়ে সেটা মাপা যাবে না। আজকে সভায় আভায় আরেকটি বিষয় উঠে এসেছে, যা পদোন্নতির জটিলতা সমাধান নিয়ে। দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা পদোন্নতিতে অসহনীয় দেরির শিকার হচ্ছেন। অনেকে 20 বছর চাকরি করেছেন কিন্তু যথাসময়ে পদোন্নতি পাননি। নতুন স্কেলের সঙ্গে পদোন্নতির প্রক্রিয়াকে স্বয়ংক্রিয় এবং সহজ করার প্রস্তাব রাখা হয়েছে। এই একটি বিষয় লক্ষ লক্ষ কর্মচারীর বহুদিনের একটি গভীর হতাশার অবসান ঘটাবে। একজন মানুষ যখন বছরের পর বছর পরিশ্রম করেন এবং তার স্বীকৃতি পান না, তখন তার ভেতরে একটি ক্ষত তৈরি হয়। সেই ক্ষতটা সারানোর কাজও এবার হবে। তারিখ 24 আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খুঁজেছে। সেই প্রশ্নটি হলো, এবার কি সত্যিই হবে নাকি আবার হতাশ হতে হবে? এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তারিখ 24 তিনটি বিষয়ের দিকে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চায়। প্রথমত, 23 এপ্রিল প্রধানমন্ত্রী নিজে স্বাক্ষর করেছেন। এটা কোনো মৌখিক প্রতিশ্রুতি নয়, এটা একটি আনুষ্ঠানিক দলিল। দ্বিতীয়ত, 24 এপ্রিল অর্থ মন্ত্রণালয় বাজেট সংশোধনের কাজ শুরু করেছে, মানে টাকার ব্যবস্থা হচ্ছে। তৃতীয়ত, আজ 25 এপ্রিল বেতন কমিশনের খসড়া তৈরি হয়ে গেছে, মানে কাগজও তৈরি। স্বাক্ষর আছে, টাকা আছে, কাগজ আছে। এই তিনটি জিনিস একসঙ্গে থাকলে আর কি বাকি থাকে? শুধু ঘোষণার তারিখটা, আর সেটা আসছে আগামী জুন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আজ একটি বার্তা এসেছে, যা তারিখ 24 আপনাদের সামনে রাখছে। সেই বার্তায় বলা হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিদিন সকালে নিজে এই কাজের অগ্রগতির খবর নিচ্ছেন। তিনি চান এই কাজ যেন সবচেয়ে দ্রুত সম্পন্ন হয়, কর্মচারীরা যেন একদিনও বেশি অপেক্ষা না করেন। এই বার্তাটার মানে বোঝা দরকার। একটি দেশে প্রধানমন্ত্রী যখন প্রতিদিন নিজে কোনো কাজের খোঁজ নেন, তখন সেই কাজ থামার সাধ্য কারো নেই। কোনো আমলা থামাতে পারবেন না, কোনো বিভাগীয় জটিলতা থামাতে পারবে না, কারণ সর্বোচ্চ মহল থেকে চাপ আসছে এবং সেই চাপটা ইতিবাচক, সেটা এগিয়ে দেওয়ার চাপ। আজকের প্রতিবেদনে তারিখ 24 একটু অন্যভাবে কথা বলতে চায়। সারা দেশে যেসব সরকারি কর্মচারী এখন এই প্রতিবেদন দেখছেন বা পড়ছেন, তাদের উদ্দেশ্যে সরাসরি বলতে চায়, আপনি যদি 20 বছর চাকরি করে থাকেন এবং এখনও ঠিকমতো সংসার চালাতে পারছেন না, তাহলে এই খবরটা আপনার জন্য। আপনি যদি প্রতি মাসে বেতন পেয়ে হিসাব করেন কোন বিলটা এ মাসে বাদ দেবেন, তাহলে এই খবরটা আপনার জন্য। আপনি যদি অবসরে পেনশনের টাকায় ওষুধ কিনতে পারেন না বলে কষ্ট পান, তাহলে এই খবরটা আপনার জন্য। আপনার কষ্টের দিন শেষ হওয়ার পথে, সত্যিকার অর্থেই শেষ হওয়ার পথে এবার। দেশের সাধারণ মানুষও কিন্তু এই সংবাদে খুশি, কারণ সরকারি কর্মচারীরা যখন ভালো থাকেন, যখন তারা অর্থনৈতিক চাপ মুক্ত থাকেন, তখন তারা ভালো সেবা দেন। ভূমি অফিসে গেলে কাজ হয়, ইউনিয়ন পরিষদে গেলে সেবা পাওয়া যায়, হাসপাতালে গেলে যত্ন পাওয়া যায়। একটি সুখী এবং সন্তুষ্ট প্রশাসন মানে একটি সুখী এবং সেবিত জনগণ।
তাই নবম জাতীয় বেতন স্কেল শুধু সরকারি কর্মচারীদের উপকার করবে না, এটা পুরো দেশের মানুষের দৈনন্দিন জীবনকে একটু সহজ করে দেবে। অর্থমন্ত্রী আমির খসরু আজ বলেছেন, বাজেটের অজুহাতে আর দেরি করার সুযোগ নেই। বাংলাদেশের অর্থনীতি এখন এই বিনিয়োগ করার মতো শক্তিশালী অবস্থায় আছে এবং ৭০,০০০ কোটি টাকার ঊর্ধ্বে বরাদ্দ দেওয়ার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেটা বাস্তবায়নের পথে কোনো বাধা নেই। এই কথাটা ছোট্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এতদিন সবচেয়ে বড় বাধা ছিল বাজেট। এখন সেই বাধাটাই নেই। তাহলে পথে আর কি আছে? শুধু সময়, এবং সেই সময়টা মাত্র ২ থেকে ৩ মাস। তারিখ ২৪-এর অনুসন্ধানে আজ আরেকটি চমকানো তথ্য সামনে এসেছে। সেটি হলো টাইম স্কেলের স্বয়ংক্রিয় ব্যবস্থার কথা। এখন অনেক কর্মচারী সঠিক সময়ে টাইম স্কেল পান না। কাগজপত্র জমা দিতে হয়, দৌড়াতে হয়, ধরনা দিতে হয়। নতুন স্কেলে এই ব্যবস্থা পুরোপুরি বদলে যাবে। নির্দিষ্ট সময় পূর্ণ হলে টাইম স্কেল স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হবে। কোনো আবেদন লাগবে না, কোনো তদবির লাগবে না। এটা হবে অধিকারের মতো, প্রাপ্যের মতো। এই একটি পরিবর্তন লক্ষ লক্ষ কর্মচারীর একটি দীর্ঘদিনের যন্ত্রণার অবসান ঘটাবে। আজকের প্রতিবেদনের শেষের দিকে এসে তারিখ ২৪ একটি ছোট্ট হিসাব আপনার সামনে রাখতে চায়। গত ৩ দিনে কি হয়েছে? ২৩ এপ্রিল প্রধানমন্ত্রীর স্বাক্ষর, পেনশনে শতভাগ বৃদ্ধির ঘোষণা। ২৪ এপ্রিল অর্থ মন্ত্রণালয় কাজ শুরু করেছে, বাজেট সংশোধনের প্রক্রিয়া চলছে। ২৫ এপ্রিল বেতন কমিশনের খসড়া উপস্থাপন, ৭০ থেকে ৮০ ভাগ বেতন বৃদ্ধির প্রস্তাব নিম্ন গ্রেডে। এবং সবচেয়ে বড় কথা, বার্ষিক স্বয়ংক্রিয় বেতন সমন্বয় ব্যবস্থার সুপারিশ সামনে এসেছে। ৩ দিনে ৩টি বড় পদক্ষেপ। প্রতিদিন একটু একটু করে স্বপ্নটা বাস্তব হচ্ছে। প্রতিদিন একটু একটু করে সেই দরজাটা খুলছে যেটা ১১ বছর বন্ধ ছিল। এবং সামনে আর মাত্র ২ থেকে ৩টা মাস। জুনে ঘোষণা আসবে, জুলাই থেকে বেতন বদলাবে এবং তারপর এই দেশের কোটি কোটি সরকারি চাকরিজীবী এবং তাদের পরিবার একটি নতুন জীবনের সকাল দেখবেন। এই সংবাদটা আজ আপনার পরিচিত প্রতিটি সরকারি চাকরিজীবীকে পাঠান। যে বন্ধু সরকারি অফিসে কাজ করেন, যার বাবা পেনশনে আছেন, যার মা সরকারি স্কুলে পড়ান, যার ভাই সরকারি হাসপাতালে কাজ করেন, তাদের সবাইকে পাঠান। কারণ এই খবরটা পাওয়ার অধিকার তাদের আছে, এই আশাটা পাওয়ার অধিকার তাদের আছে এবং এই পরিবর্তনটা দেখার অধিকার তাদের আছে। নবম জাতীয় বেতন স্কেলের প্রতিটি আপডেট সবার আগে পেতে তারিখ ২৪-এর সঙ্গেই থাকুন, কারণ তারিখ ২৪ শুধু খবর দেয় না, তারিখ ২৪ আপনার পাশে থাকে।